আবু সাইদ শহীদ হওয়ার ৭.৫ মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি মাসে শেষ হবে এ হত্যা মামলা তদন্ত। ট্রাইব্যুনালে মামলা দায়ের পরপরই গ্রেফতার ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিলেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছে ২ পুলিশ সদস্য, একজন শিক্ষক ও একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তারা হলেন এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়টির তদানীন্তন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। আবু সাইদের মৃত্যুর পর সারা দেশে আন্দোলন দাবানলে পরিণত হয়, বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে প্রথম শহীদের মামলা করতে কেন এত দেরি হলো, এমন প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসে দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। মামলা দায়েরের পরে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের আগামী ৯ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় শেষ হয়ে গেছে। আশা করা হচ্ছে আগামী ৯ এপ্রিলের মধ্যেই তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তার পরিবার। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধেও জুলাই-আগস্টের গণহত্যা তদন্ত শেষ হচ্ছে এ মাসেই।